নমস্কার বন্ধুরা, সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে একটি নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে অনলাইনে ইনকাম সার্টিফিকেট আপনারা কীভাবে বানাবেন। এখন কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে হোক বা নর্মালি ভিডিও যে ইনকাম সার্টিফিকেট তৈরি হয়, সেই ইনকাম সার্টিফিকেট আপনারা অনলাইনে কীভাবে বানাবেন, অনলাইনে কোন ওয়েবসাইট থেকে আপনারা এটি বানাবেন, কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করবেন, স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে রাখবেন, যাতে সবার আগে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আপনার সামনে চলে আসে। আপনাদের পছন্দ মতো যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে এসে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট পোর্টাল। ই ডিস্ট্রিক্ট পোর্টালটিকে সার্চ করলে আপনারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল হোম পেজ e-district.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। এখানে ক্লিক করার পরে পরবর্তী পেজে আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালের হোম পেজে চলে আসবেন। পরবর্তীতে উপরে থাকা লগ ইন অ্যান্ড সাইন আপ যে অপশানটি রয়েছে, এই অপশানের উপর ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে আসবে। পরবর্তী পেজে ইউজার নেম অর ইমেল যে অপশানটি রয়েছে, আপনারা আপনাদের এখানে ইউজার নেম আর নিচে থাকা ক্যাপচার কোডের ঘরে উপরে ক্যাপচার কোডটি বসিয়ে নিচে থাকা সাইন ইন অপশানে ক্লিক করলে আপনার রেজিস্টার করা মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি জেনারেট হবে। ওটিপির ঘরে ওটিপি বসিয়ে নিচে থাকা সাবমিট যে অপশানটি রয়েছে তাতে ক্লিক করলে আপনার পরবর্তীতে ই ডিস্ট্রিক্ট পোর্টালে সাইন ইন করা হোম পেজের মধ্যে চলে আসবে। অ্যাপসটি ওপেন হলে অ্যাপসের মধ্যে ডান দিকে থাকা অ্যাপস, ইউজার, সার্ভিস, স্কিম যে অপশানগুলো রয়েছে, আপনারা এখান দিয়েও আপনাদের ই ডিস্ট্রিক্টের মধ্যে সার্ভিসগুলো কাজ করতে পারবেন। আর বাঁ দিকে উপরে 3 ডট যে লাইনটি রয়েছে ওখানে ক্লিক করলে আপনার ওর মধ্যে থাকা যে সার্ভিস, স্কিম, ড্যাশবোর্ড সমস্ত কিছু স্কিমগুলো রয়েছে ওখান দিয়েও আপনারা স্টেপ বাই স্টেপ ই ডিস্ট্রিক্ট পোর্টালের যত রকম কাজ করা যায় সেগুলো ওখান দিয়ে কাজ করতে পারবেন। সার্টিফিকেটের কাজ, ল্যান্ডের কাজ, লাইসেন্সের কাজ, অনেক রকমই কাজ আপনারা এখান দিয়ে করতে পারবেন। আর যেহেতু আপনাদেরকে ইনকাম সার্টিফিকেট করা দেখাবো, তাই ডান দিকে থাকা সার্ভিসের মধ্যে ক্লিক করলাম। পরবর্তীতে সার্ভিসের মধ্যে থাকা যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সার্টিফিকেট অপশানে ক্লিক করব। পরবর্তীতে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট সব রকম এখানে দেখতে পাবেন। আমরা আজকে যেহেতু ইনকাম সার্টিফিকেট করবো তাই ইনকাম সার্টিফিকেটের উপর ক্লিক করলাম। এখানে আপনাদের কিছু ইনস্ট্রাকশন বলা হবে, এগুলোকে জাস্ট পড়ে নিয়ে নিচে থাকে অ্যাপসের অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপে এসে সাজেশন অপশানে এসে আপনার জন্য যেটি প্রযোজ্য হবে সাজেশনটি আপনারা মিস্টার, মিস হিসাবে চুজ করে নেবেন। পরবর্তী ডান দিকে ফার্স্ট নেম অপশানে এসে আপনার নামের প্রথমটা অর্থাৎ ফার্স্ট নেম বসিয়ে নেবেন ক্যাপিটাল স্মল করে। নিচে থাকা মিডিল নেমের যদি আপনার মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম বসিয়ে নেবেন, নাহলে লাস্ট নেমের মধ্যে এসে আপনার সার নেমটা বসিয়ে নেবেন। তারপর নিচে থাকা ডেট অফ বার্থের ঘরে এসে ডান দিকে থাকা ক্যালেন্ডার অপশানটাকে চুজ করে নেবেন। ক্যালেন্ডার অপশানের মধ্যে দিয়ে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা সাল, মাস এবং দিন হিসাব করে বসিয়ে নেবেন। ডান দিকে এজের ঘরে অটোমেটিক্যালি আপনার বয়সটা চলে আসবে। তারপর জেন্ডারের ঘরে এসে আপনার জেন্ডারটা সিলেকশন করে নেবেন। অ্যাপ্লিকেশান ডেটটা অটোমেটিক্যালি ফিল আপ থাকবে যেদিন আপনারা অ্যাপ্লিকেশান করছেন। তারপর আধার নাম্বার ঘরে এসে আপনার আধার নাম্বারটা বসিয়ে নেবেন। প্যান নাম্বারটা ম্যান্ডেটরি না, আপনারা চাইলে বসাতে পারেন। তারপর নিচে থাকা ইমেল নাম্বারের ঘরে এসে আপনারা একটা বৈধ ইমেল আইডি বসিয়ে নেবেন। ডান দিকে মোবাইল নাম্বারের ঘরে মোবাইল নাম্বার বসাবেন। এটা একটা রেজিস্টার করা মোবাইল নাম্বার দিতে হবে আপনাদেরকে, যেন মোবাইলের মধ্যে রিচার্জ থাকে। এটার মধ্যে একটা ওটিপি জেনারেট হবে। নাম্বারের ঘরে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে ডান দিকে থাকা ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনাদের ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি জেনারেট হবে। প্লিজ এন্টার দ্য ওয়ান টাইম পাসওয়ার্ড ফর ভেরিফাই যে অপশানটি রয়েছে, এই 6 সংখ্যার ঘরে 6 সংখ্যার ওটিপিটি আপনাদের মোবাইল নাম্বারে যেটি এসছে সেটি এই 6 সংখ্যার ঘরে বসিয়ে নেবেন। পরবর্তীতে নিচে থাকা ভ্যালিডেট যে অপশানটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে আপনারা পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। নাম্বারটি
মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে গেলে আপনার সাকসেসফুল একটা পপ আপ শো হবে। তারপর নিচে এসে পার্সোনাল অ্যাড্রেস ফর অ্যাপ্লিকেশান, যিনি অ্যাপ্লিকেশান করছেন তার অ্যাড্রেসটিও বসাতে হবে। অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 এগুলোকে আপনারা আপনার আধার কার্ড দেখে আপনাদের যে অ্যাড্রেসটুকু আছে সেই অ্যাড্রেসটা ভালোভাবে বসিয়ে নেবেন, কারণ এই অ্যাড্রেসটাই আপনাদের সার্টিফিকেটের মধ্যে শো হবে। অ্যাড্রেস নাম্বার 1-এর ঘরে স্টার মার্কিং দেওয়া আছে, এখানে আপনারা আপনাদের অ্যাড্রেসটা পুরোটাই বসিয়ে দিতে পারেন। ডান দিকে 2 নম্বর অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে না বসালেও চলবে, তাতেও আপনারা চেষ্টা করবেন যাতে আপনার আধার কার্ডে যতটুকু অ্যাড্রেস বসানো আছে পুরোটাই যেন সেম টু সেম এখানে অ্যাড্রেসটা বসানো যায়, তাহলে আপনাদের সার্টিফিকেটের মধ্যে পুরো অ্যাড্রেসটাই চলে আসবে। পরবর্তীতে নিচে থাকা যে পিনকোড অপশানটি রয়েছে সেটিতে আপনারা আপনাদের নিজস্ব পিনকোডটি বসিয়ে নেবেন। পিনকোড বসানোর পরে আপনার কান্ট্রি এবং স্টেটটি অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তারপর ডান দিকে থাকা ডিস্ট্রিক্টের ঘরে এসে আপনার ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন। তারপর বাঁ দিকে সাব ডিস্ট্রিক্টের ঘরে এসে আপনার সাব ডিস্ট্রিক্টটি চুজ করে নেবেন। পরবর্তীতে রুরাল এবং আরবান যেটি আপনার জন্য প্রযোজ্য হবে সেটি সিলেক্ট করে নেবেন। পরবর্তীতে ব্লক মিউনিসিপ্যালিটি, যদি আপনার বাড়ি বা আপনার অ্যাড্রেস ব্লকের আন্ডারে হয় তাহলে আপনারা ব্লক চুজ করে নেবেন, এবং মিউনিসিপ্যালিটির আন্ডারে আপনারা মিউনিসিপ্যালিটি চুজ করে নেবেন। পরবর্তীতে আপনাদের যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে সেটি কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটি ওখানে সিলেকশন করে নেবেন। যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে তাহলে আপনাদের ওয়ার্ড নাম্বার থাকবে, যেটি আপনাদের ওয়ার্ড নাম্বার হবে সেটি ওখানে বসিয়ে নেবেন। পরবর্তীতে পোস্ট অফিসের ঘরে এসে আপনারা আপনাদের পোস্ট অফিসটি সিলেকশন করে নেবেন। পরবর্তীতে একদম নিচে থাকা পুলিশ স্টেশনের ঘরে এসে আপনারা আপনাদের পুলিশ স্টেশনটি টাইপ করে নেবেন। তারপর নিচে থাকা সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন। পরবর্তী স্টেপ ওপেন হলে আপনাকে দেখাবে যে আপনারা যে অ্যাড্রেসটুকু বসিয়েছেন সেটি কি আগের অ্যাড্রেসের মতো সেম অ্যাড্রেস। যদি না হয়ে থাকে নো সেম অপশানে ক্লিক করবেন এবং আপনাদের পুরো অ্যাড্রেসটাই ওখানে বসিয়ে নেবে, প্রেজেন্ট অ্যাড্রেসটা। আর যদি সেম হয় তাহলে সেম অ্যাজ বলে ক্লিক করলে আপনারা দেখবেন অটোমেটিক্যালি সমস্ত অ্যাড্রেসগুলো ফিল হয়ে গেছে। পরবর্তী স্টেপে আপনাদেরকে দেখাবে অ্যাপ্লিকেন্টসে আদার ডিটেলস যে অপশানটি রয়েছে, এই অপশানের মধ্যে নিচে থাকা অ্যাপ্লিকেশন ইজ মাইনর বা স্টুডেন্ট যেটি আপনাদের জন্য প্রযোজ্য হবে সেটিতে আপনারা ইয়েস নো করে চুজ করে নেবেন। তারপর ডান দিকে থাকা স্পেশাল কেস যে অপশানটি রয়েছে ওখানে এসে আনম্যারিড উইন্ডো যে অপশানগুলো রয়েছে ম্যারিড যেটি আপনার জন্য প্রযোজ্য হবে সিলেকশন করে নেবেন। পরবর্তীতে ফাদার ডিটেলসের ঘরে এসে সার্চ অপশানে ক্লিক করলে আপনারা কিছু পাবেন না, ডান দিকে অ্যাডের যে প্লাস অপশানটা রয়েছে ওখানে ক্লিক করবেন। পরবর্তীতে আপনাদের কাছে এটা নোটের অপশান চলে আসবে। ফার্স্ট গার্জিয়ান ডিটেলস অ্যাডেড উইথ রেফারেন্স ক্যান্ডিডেট বলে অপশানটি রয়েছে, এখানে জাস্ট এসে ওকে করে দেবেন। পরবর্তীতে আপনাদের গার্জিয়ান ডিটেলস বসানোর অপশান দেবে। এই গার্জিয়ান ডিটেলসের ঘরে এসে আপনার রিলেশনের ঘরে এসে ফাদার মাদার এবং হাজব্যান্ডের মধ্যে যেটি আপনার লিগ্যাল গার্জিয়ান আছে তার নামটি ওখানে সিলেকশান করে নেবেন। তারপর নিচে থাকা স্যালুনেশনের ঘরে এসে মিস্টার মিসেস এমডি যেটি আপনার লিগ্যাল গার্জিয়ান হবে সেটিকে আপনারা মিস্টার মিসেস এমডি হিসাবে সিলেকশান করে নেবেন। তারপর ডান দিকে থাকা ফার্স্ট নেমের ঘরে সেই ব্যক্তির ফার্স্ট নেম, যদি কোনো মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম, এবং নিচে থাকা লাস্ট নেমের ঘরে এসে তার সারনেমটা বসিয়ে দিয়ে নিচে থাকা ওকে অপশনে ক্লিক করে আপনারা পরবর্তী পেজে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আপনারা দেখতে পাবেন আপনার যেটি লিগ্যাল গার্জিয়ান সেটি নিচে সেট হয়ে গেছে। রিলেশনশিপের ঘরে এসে আপনার রিলেশনশিপ, স্যালুরেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম সবই এখানে অ্যাড হয়ে গেছে। পরবর্তীতে নিচে থাকা সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি আছে সেই অপশান সিলেকশন করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। পরবর্তী পেজ ওপেন হলে আপনাদের ইনকামের ডিটেলসের ঘর চলে আসবে। এখানে মান্থলি ইনকাম ফর অ্যাপ্লিকেশান বা যিনি অ্যাপ্লিকেশন করছেন তিনি মান্থলি কত টাকা ইনকাম করে এখানে মান্থলিটাকে বসাতে হবে, এখানে ইয়ারলি বসালে হবে না। তারপর ডিটেলস অফ বিজনেস অফ সোর্স যে অপশানটি রয়েছে এখানে এসে কী কাজ করেন সেটি ওখানে বসাতে হবে। তারপর রিজন ফর অ্যাপ্লিকেশান যে অপশানটি রয়েছে যেটি আপনার জন্য প্রযোজ্য হবে সেটিকে ওখানে সিলেকশান করে দেবেন। যদি না হয়ে থাকে তাহলে আদার্স অপশান সিলেকশান করে পরবর্তীতে আদার্স রিজন ফর অ্যাপ্লিকেশান এই ঘরটাকে ফিল করে নিয়ে নিচে থাকা সেভ অপশানে ক্লিক করবেন। তাহলে আপনাদের উপরে একটা পপ আপ শো হবে চেক সাকসেসফুল।
তারপর নিচে আপনারা প্রিভিউ একটা অপশান চলে আসবে। এই প্রিভিউ অপশানে ক্লিক করলে আপনারা যে ফর্ম ফিল আপ করছেন সেই ফর্ম ফিল আপের পুরো ফর্মটাই আপনাদের ফিল আপ করা পুরো ফর্মটাই আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা একটার পর একটা ফিল আপ করা ফর্মটাকে মিলিয়ে নেবেন। নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ডেট অফ বার্থ, বাবার নাম অর্থাৎ গার্জেন, সমস্ত যদি এখানে ঠিকঠাক থাকে তাহলে ডান দিকে ক্রস চিহ্ন অপশানটাতে দিয়ে কেটে দিয়ে নিচে থাকা সাবমিট অপশানে ক্লিক করলে অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। তারপর আপনাদেরকে ডকুমেন্ট সাবমিশনের অপশান চলে আসবে। রেসিডেন্সিয়াল প্রুফ, ফটো আপডেশন এবং ইনকাম সার্টিফিকেট। মূলত আপনাদেরকে এই 3টে ডকুমেন্টসই এখানে সাবমিট করতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফের জায়গায় আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো আপনারা দিতে পারেন। অ্যাটাচমেন্ট ফাইলটা জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে 150 কেবির মধ্যে হতে হবে এবং ফটোগ্রাফিটা জেপিজি, পিএনজি ফরম্যাটে 1024 কেবির মধ্যে এবং আপনাদের ইনকাম সার্টিফিকেটটা জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফাইলে 150 কেবির মধ্যে হতে হবে। 3টে ডকুমেন্টস এখানে সাবমিট করে দেওয়ার পরে নিচে থাকা যে আই অ্যাপসেট অপশানটি রয়েছে এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে নিচে সেভ অপশানে ক্লিক করলে পরবর্তী পেজে আপনারা এগিয়ে যাবেন। পরবর্তী পেজে নিচে থাকা সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ডকুমেন্টসগুলো সাবমিট হয়ে যাবে এবং আপনাদের কাছে একটা অ্যাপ্লিকেশান সামারি অপশান চলে আসবে এবং এখানে একটা AIN নাম্বার জেনারেট হবে। এই AIN নাম্বারটা আপনারা ডান দিকে থাকা ডাউনলোড অপশানে ক্লিক করলে আপনাদের এই AIN অ্যাপ্লিকেশানটি ডাউনলোড হয়ে যাবে। এটিকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। পরবর্তীতে আপনাদের নিয়ারেস্ট যে ব্লক অফিস আছে অর্থাৎ বিডিও অফিস সেখানে এই ফর্মটা নিয়ে এবং আপনার ডকুমেন্টসগুলো অরিজিনাল কপি নিয়ে গিয়ে ওখানে গিয়ে ভেরিফাই করে আসতে হবে। আগে প্রত্যেককেই ভেরিফাই করতে যেতে হতো, এখন 3 দিনের মধ্যে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশানটি অটোমেটিক্যালি সাবমিট হয়ে গিয়ে আপনাদের একটা সাকসেসফুল সার্টিফিকেট চলে আসে। অনেক সময় বিডিও অফিসে যেতে হয়। এবার আপনাদেরকে দেখাই এই সার্টিফিকেটটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। যখন আপনারা এই অ্যাপ্লিকেশানটি ফিল আপ করবেন তখন এখানে স্ট্যাটাসের ঘরের মধ্যে ইন প্রোগ্রেস কথাটি লেখা থাকবে এবং 3 দিন পরে যখন এটি ভেরিফাই হয়ে যাবে তখন অ্যাপ্রুভাল কথাটা চলে আসবে। যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। এবার দেখি সার্টিফিকেটটা কীভাবে আমরা ডাউনলোড করব। ডান দিকে 3টে অপশান রয়েছে। একটা ডাউনলোড সার্টিফিকেট, এই সার্টিফিকেটের মধ্যে ক্লিক করলে আপনারা পরবর্তী পেজে চলে আসবেন। এখানে অ্যাকশানের যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের সার্টিফিকেটটি সাকসেসফুলভাবে ডাউনলোড হয়ে যাবে। এটিকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ইনকাম সার্টিফিকেট তৈরি করার সময় অনেক সময় প্রবলেম তৈরি হয়, ইনকাম সার্টিফিকেট তৈরি হয় না। আপনাদেরকে কিছু স্টেটমেন্টের জন্য আবার বিডিও অফিসে বা ব্লক অফিসে ডাকা হয়, তখন এই অ্যাপ্লিকেশানটি এডিট করতে হয়। এই এডিটটা কীভাবে করতে হয় নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর অনলাইন রিলেটেড প্রতিনিয়ত নিত্য নতুন কাজ দেখার জন্য সাইবার ক্যাফে টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।